তো শিক্ষার্থীদেরকে আসলে টাকা দিয়ে কিনে ফেলাটা খুব কষ্টকর। প্রশাসনের মধ্যে অনেক দুর্নীতিবান ব্যক্তি থাকে যাদেরকে চাইলেই টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে ফেলা যায়। আমার আসলে বুঝে আসতেছে না যে ভোট কেন্দ্রে বিএনসি থাকলে সমস্যা কোন জায়গায়। বিএনপি আসলে কি চিন্তা করে তারা বিএনসিসি স্মরণের পরামর্শটা দিয়ে যায় বুঝে আসতেছে না। এক্ষেত্রে আসলে কয়েকটা সম্ভাবনা হতে পারে। যেমন প্রথমত, যারা বিএনসিসিতে আছে এরা তো স্টুডেন্ট, শিক্ষার্থী। তো শিক্ষার্থীদেরকে আসলে টাকা দিয়ে কিনে ফেলাটা খুব কষ্টকর। যেক্ষেত্রে আমরা দেখতে পাই যে প্রশাসনের মধ্যে অনেক দুর্নীতিবান ব্যক্তি থাকে যাদেরকে চাইলেই টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে ফেলা যায়। সেই জায়গা থেকে শিক্ষার্থীরা অনেক বেশি স্ট্রিক্ট, তারা আসলে টাকা পয়সার কাছে নতজানু হয় না। তো আসলে এই ভয় থেকেই তারা বিএনসিসিকে সরিয়ে দেওয়ার চিন্তা করলো কিনা আমার বুঝে আসে না। তবে এটা আসলে খুবই অ্যালার্মিং। আমি আশা করব এই ইসির এই সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত। কারণ ভোট কেন্দ্র থেকে আপনারা কিছু শিক্ষার্থীকে সরিয়ে দিলেন যারা বিএনসির দায়িত্বে হয়তো ভোট কেন্দ্রে থাকতো, কিন্তু যারা তরুণ ভোটার, এর মধ্যে অনেক ছাত্র তো আছে যারা ভোট দিবে। সো তাদেরকে আপনারা কীভাবে ঠেকাবেন? তো এই বিষয়গুলো আসলে ইসির পুনরায় বিবেচনা করা উচিত। ভোট কেন্দ্রে অবশ্যই বিএনসিসির, আমরা জানি বিএনসিসি একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান, তাদের আসলে নিরপেক্ষ ভূমিকা এবং তাদের দায়িত্বশীল ভূমিকা আমরা বিগত অনেকগুলো আয়োজনে দেখেছি। তো ওই জায়গা থেকে বিএনসিসির মতো দায়িত্বশীল প্রতিষ্ঠান ভোট কেন্দ্রের দায়িত্বে থাকলে এটা আরও বেশি সিকিউরড হবে বলে মনে করি। সো এটা পুনর্বিবেচনা করা উচিত। রাখতে পারবে তার কোনো নমুনা তো আমরা বিগত সময় দেখি নাই। আমরা তো বায়াসনেসটা দেখেছি, বাট ওই বায়াসনেসের ঊর্ধ্বে উঠে আমরা আশাটা রাখতে চাই, কারণ এইখানে ব্যর্থ হয়ে গেলে আসলে মানে আর ফিরে তাকানোর সুযোগ নাই। নতুন করে স্বৈরাচার আসবে এটা আসলে আমরা মানতে পারবো না। সো আশাটা হারানোর মানে চিন্তা করতেছি না এখন।